যদি আলো নিভে আসে, যদি কেউ থাকে না পাশে, যদি বুক কেঁপে পড়ে দীর্ঘশ্বাস, যদি ভুলে যা, যদি নিজে হারা, যদি ভেঙে যায় সমস্ত বিশ্বাস, তুমি আকাশের কাছে দাঁড়াও দুহাত পেতে, দেখো আকাশের পারে আকাশ। বাস 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 বাস, আরে রাখো রাখো, এখানে রাখো, হ্যাঁ একদম গেট বরাবর রাখো। মালগুলো নামাইবে। আচ্ছা ঠিক। আরে চাচা আপনি থাক থাক, সালাম করতে হবে না, অনেকদিন পরে আসছেন চাচা, কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? আপনাদের দোয়ায় ভালো আছি, আল্লাহ ভালো রাখছি। বাড়ি সবাই ভালো আছে? জি, আপনাদের দোয়ায় সবাই ভালো আছে, আল্লাহ ভালো রাখছে। তোমার একটা বই ছিল, ওটা কি বিয়ে দিছো? অনেকদিন আগে চাচা বিয়ে হয়েছে, আপনাদের দোয়ায় একটা বাচ্চা হয়েছে। আরে কি সর্বনাশ, কও কি এর মধ্যে বাচ্চাও হয়ে গেল? হ্যাঁ চাচা আমার বিদায় আমার কতক্ষণ দেরি করবেন? তাই তো তোমার তো অনেকক্ষণ পর্যন্ত দাঁড় করে রাখছি। এই যে এই হলো তোমার ভাড়া 200 টাকা, আর এই 100 টাকা না না 100 টাকা দরকার নাই কাকা, 100 টাকা তো বেশি দিবেন আমাদের। রাখো মিয়া। এই যে এত দূর পর জাম ঠেলে আসলা, এতক্ষণ খাড়ায় থাকলা, তারপরে যে জিনিসপত্র সব নামাইলা, রাখো। আরে রাখো রাখো, চাচা গেছি না, চাচা কলজা কত বড়, রাখো। চাচা আপনার অনেক বিরক্ত হয়েছে, আমার মাফ করে দেন। ঢাকা শহরের রাস্তায় যে জ্যাম, বিরক্ত না হয়ে কোনো উপায় আছে? যাও যাও, সাবধানে গাড়ি চালাও। আসসালামু আলাইকুম। চাচা যান, আপনি রাখেন, আমি নিয়ে আসতেছি। পারবা? সব দিয়ে এক লগে নিতে পারবা? নাও। তুমি কে ডাকো? আই সালাম করো, বড় ভাবি রাখবা। দেখে দেন, ওয়াইস থাকো। আরে সব দরজার সামনে দাঁড় করে একটু দূর করলে ঘরে ঢুকতেছে। আমি আপনারে বললাম ট্রেন থেকে নাইমে একটা ফোন করবেন, গাড়ি পাঠাবো আপনারে আনতে। বাপরে, যে না রাস্তা তার আবার গাড়ি পাঠান লাগে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এসে পড়েছেন তাহলে? আসতে পারলাম। কেমন আছেন আপনারা সবাই? তা ভাই সাহেব আপনি এসব কি এনেছেন এত কিছু? নিজে আসতেই কষ্টের শেষটাই তারপর এত বোঝা নিয়ে আসছেন, কি সব? হ্যাঁ, পুঁই শাক, লাউ, এত কষ্ট করতে গেছেন কেন? ফ্রেশ জিনিস, টাটকা শাকসবজি। ঢাকায় আপনারা কি খান না খান, আর এগুলো তো আপনাকে জমিরই শাকসবজি। না মানে ভাবলাম যাই যখন লগে করে নিয়ে যাই। আমাদের ক্ষেতের তরকারি মানে? মানে ওই যে আদনান আমাদের গ্রামে যে জমি কিনছে না,
ওইটা সেই জমিতে, সেই জমিতে। না মানে ওই জমিটা তো খালি পড়ে আছিল, তো উত্তর পাড়ার আরো নে কইলো স্যার এই জমি তো খালি পড়ে রয়েছে, তাহলে আমি একটু কিছু ফসল টসল লাগাই, যা হয় 2-4 পয়সা হইব আর কি। আমি বললাম যে ঠিক আছে লাগাও, আমাদেরও কিছু কিছু দিও শাকসবজি। আসার সময় ভাবলাম এই যাইতেছি যখন তাহলে আপনি ঘরে কিছু নিয়ে যাই, নিজের ক্ষেতের সবজি খাওয়ানোর মজাই আলাদা। যা এগুলো ভিতরে নিয়ে যা। মা তুমি ভাইকে ফোন করে দিবি। আমার দোস্তের কই? কি হয়েছে আমার দোস্তের? রুমে বসে আছে, আপনার জন্য অপেক্ষা করছে। তাহলে আগে আমি আমার দোস্তের লোক দেখা করে আসি। বাহ, চাটা খুব ভালো হয়েছে। কেমন আছো দোস্ত? এই, জুতো পরতে হবে না। আরে বলো কি তুমি? এই বাইরের স্যান্ডেল নিয়ে আমি ঘরে ঢুকবো নাকি? আরে, সেই আগের মতো রয়ে গেলে। ভালো আছো তো দোস্ত? তুমি তো খুব স্বার্থপর হয়ে গেছো। তুমি কোনো খোঁজ খবর নাও না। আরে বাপ রে, মনে হয় তুমি প্রতিদিন আমার একটা করে টেলিফোন করো, তাই না? তোমার খবর পাই তো। হ্যাঁ, তা আমিও তো তোমার খবর পাই। কেমন করে খবর পাও? খবর পাও না মানে? থাক থাক, এসব অভিযোগ অনুযোগ করে কোনো লাভ নেই, সব সাইলাও হয়ে যাবে। তুমি বসো না। ও, তোর সাথে পরিচয় নেই? উনি হচ্ছেন জুবাইরের শ্বশুর। ও হচ্ছে আমার বন্ধু আদনানের শ্বশুর। আপনি কেমন আছেন? ভালো আছি। আরে এসব হাত মিলানোর দেখাবেন, বুকে বুক না মিলে রেখে এই সম্পর্ক কমে নাকি? মানে সরি, ওই জুবাইরের বিয়ের দাওয়াত পাওয়ার পরে জি, আমি শুনেছিলাম আপনি অসুস্থ। আরে দূর, অসুস্থতা কি আবার, একটু ঝামেলা ছিল। আর আমাদের বুড়া মানুষের তো একটা সুবিধা, তাই না? ঝামেলা করলে অসুস্থতা দোয়াই দেওয়া পারবে। আপনি তো খুব রসিক মানুষ। বাপরে, রসিকতা দেখছেন কি? ভাবি সাহেব আসে নাই? হ্যাঁ, এসছে। হ্যাঁ, আমার বন্ধু মানে মতিন ভাই একটু রসিক মানুষ আর কি। এই, বসো না, বসো। বস, বেশ, বস, বসো, বস। বসো। বসো, বসো। আসলে ভাই, মতিন ভাইয়ের আর আমার বাড়ি একই গ্রামে। আমরা ছোটবেলায় একই সঙ্গে লেখাপড়া করতাম, আমরা ক্লাসমেট। আচ্ছা, আরে না না, কি বলে ও, শোনেন, আমি ওর 1 বছরের সিনিয়র আছিলাম। ক্লাস 8-এ ডাব্বা মারার পর দুইজন একলগে হয়ে গেছি। মতিন ভাইয়ের আরো পরিচয় আছে। মানে 71-এর পরে, মুক্তিযুদ্ধের পরে উনি নিজে থেকে একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন। বাহ। এবং তখন থেকে উনি ওখানকার প্রধান শিক্ষক। এখন অবশ্য রিটায়ার করেছেন, কিন্তু তারপরে স্কুলের সাথে জড়িত। আরে বাপরে, ওই যে দেখেন আমার নিয়ে কি ফিরিস্তি দিতেছে। আরে ওই স্কুলের পুরো টাকাটাই তোর। তাই নাকি? না না, এমন কিছু না, মানে আমার ক্ষমতা অনুযায়ী আমি কিছু করেছি, কিন্তু আসল কথাটা হলো ওই ওনার নিজের জমির উপরে কিন্তু বাড়িটা মানে স্কুলের ঘরটা করা হয়েছে। আসলে মতিন ভাইয়ের মানে মুক্তিযুদ্ধ আর তার পরবর্তী সময় নিয়ে কিছু হতাশা আছে। হতাশার কি আছে? যা হবার তা তো হয়েই গেছে। এটা একটা সময়ের খেলা। খেলা? মুক্তিযুদ্ধ একটা খেলা? না মানে সবকিছু মিলিয়ে তখন একটা হজবরল অবস্থার সৃষ্টি হয়েছিল না? মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন বিয়াসা? আমি তখন করাচিতে বন্দী ছিলাম। আর্মির একটা প্রজেক্টে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে একটা ব্রিজ কনস্ট্রাকশনের কাজ করছিলাম। বুঝতেই তো পারছেন, আমাদের উপরে তখন খুব নজরদারি ছিল। আমি অবশ্য 72-এর প্রথমেই ফিরে এসেছিলাম দেশে। আচ্ছা, এই মুক্তিযুদ্ধের পরবর্তী সময় নিয়ে আপনার মূল্যায়ন কি? মানে আসলে যা হবার তা তো হয়েই গেছে, এসব নিয়ে এখন আর কথা বলে লাভ নেই। লাভ নাই? তাহলে জিজ্ঞেস করলেন কে? একটু গসিপ করা। গসিপ করা? মুক্তিযুদ্ধ মানে হচ্ছে একটু গাল গল্প করা। আসলে আমি রাজনীতি তেমন বুঝি না।
শুনছি আপনি অনেক বড় ব্যবসায়ী মানুষ, আপনি রাজনীতি বোঝেন না, এই কথাটা শুনতে কেমন আত্মকর্ম মনে হয় না? আম্মু, তুমি না দিনে দিনে অনেক ফ্যাটি হয়ে যাচ্ছ। তোমার রেগুলারলি এক্সারসাইজ করা উচিত। এই যে দেখো, আমি আগের চেয়ে কত স্লিম হয়েছি। আমি এখন এভরিডে সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করি, ডায়েটও করছি। দূর মা, আমার সে সময় আছে না, বয়স আছে, কদিনের বাদ খেয়েই মরি। ফালতু কথা বলো না তো আম্মু, যত সব গ্রাম্য মহিলাদের মতো কথা। আরে যতদিনই বাঁচবে, সুস্থ হয়ে বাঁচো। আমার শাশুড়িও এমন, ঠিক মতো হাঁটতে পারেন না, অথচ এতগুলো করে খান। আরে শাশুড়ি কি হয়েছে বলতো? দেখে মনে হচ্ছে আমার 20 বছর বয়স বেশি। আরে আম্মু, তুমি তো জানো না, সারাদিন তোমার কোনো কাজ নেই, শুধু খালি খান আর ঘুমান, আর সব কাজ ভাবিকে দিয়ে করা। তাই? আমাকে অবশ্য এখন কিছু বলেন না, প্রথম প্রথম বলতে এসেছিলেন, কিন্তু আমি তো উচিত কথা মুখের উপর বলে দিয়েছি, এই জন্য এখন সাবধান হয়ে গেছে। কি গরম, এবারে পাগল হয়ে গেল। আবু, তুমি এসির নিচে একটু আরাম করে বসো তো, এতক্ষণ বাবার রুমে ছিলে, বাবা তো এসিই ছাড়েন না। না, একটু আরাম করে বসে গেছে। এই এসিটা একটু বাড়ি দে তো। ঘরগুলো এত ছোট ছোট, একদম মুড়ির খোপের মতো, দম ফেলার একটা জায়গা নেই। এখানে আসলে মেয়ের বিয়ে দেওয়াটাই ঠিক হয়নি। কে জানতো এদের অবস্থা এত খারাপ। আর কি সব আত্মীয় স্বজন, ওর বড় জায়ের বাপ এসছে গ্রাম থেকে, দেখে মনে হয় একবার ক্ষেত থেকে উঠে এসেছে। কি সব কথাবার্তা, একেবারে ইডিয়েটের মতো। আল্লাহ আব্বু, তুমি তো জানোই না উনি যে আসছেন না, উনি নিজের সাথে কি সব নিয়ে এসছেন। লাউ, কুমড়া, পুঁই শাক। কি? হ্যাঁ, আর কাঁচকলা, এতগুলো কাঁচকলা। আস্ত একটা ক্ষেত, আস্ত একটা ক্ষেত। আর জিনিস পেল না আনার। আমার নানা ভাই ফিরে নাই এখন স্কুল থেকে? এই তো ফিরবো, সময় হয়ে গেছে, 12:30 একটার মধ্যে ফিরবো। আপনারা কে বলছিল শাকসবজি নিয়ে আসতে? বাহ, আনছি, সমস্যা কি? টাটকা শাকসবজি। কে বলছিল টাটকা শাকসবজি নিয়ে আসতে? ঢাকায় কি টাটকা শাকসবজি কিনতে পাওয়া যায় না? আর এসব আপনার জামাইয়ের খেতে শাকসবজি, এইটা কেন বলতে গেছেন? এই, আমার সাথে চালাকি করবা না। ঘটনা কি আমার খুলে কও, কি হয়েছে? তখনও দেখলাম তুমি চমকায় উঠলা, কি হয়েছে, কি ঘটনা? কিছু না, খান। কও, আগে তুমি খুললা কও কি হয়েছে? আদনান যে জায়গা কিনছে এই বাড়ির কেউ জানে না, তাই না? আদনানের নামে জমি যখন কেনে তখন আমার মনে সন্দেহ হয় না, ভাবছি তোলার টাকা আছে, শখ করে জমি কিনতেছে। এখন তো মনে হয় এটার মধ্যে মেলা ঝামেলা আছে। কান্তাছো কেন, কি হয়েছে? আপনি আমার জীবনটা শেষ করে দিচ্ছেন।
কি হয়েছে? কি কথা কবে এত বছর পর? আপনি এত বড় বাড়িতে আমার বিয়া কেন দিতে গেছিলেন আব্বা? আমি তো এদের হাব ভাব চাল চলন আচার আচরণ কথাবার্তা কিচ্ছু বুঝি না আব্বা। আমি তো এত বছর মুখ বুঝে সহ্য করছি আব্বা। এখন আমার দম বন্ধ হয়ে আসে, আমার দম বন্ধ হয়ে আসে আব্বা। আমি আর পারতেছি না। আপনি আমার নিয়ে যান, আপনি আমার নিয়ে যান আব্বা। আপনি আমার নিয়ে যান আব্বা। আমার নিয়ে যান। উনি কোথায়? কি হলো, উনি কোথায়? কে আব্বা? হ্যাঁ, রাশেদের কেমন আছেন? হ্যাঁ, ভালো 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 ভালো। তুমি কেমন আছো? ফিরতে এত রাত করলা? প্রতিদিনই কি এই বেলা করো নাকি? বসো। আচ্ছা, আপনার কি কোনো বুঝ জ্ঞান নাই? কেন আপনি জমির কথাটা তুলতে গেলেন? আমি তো জানতাম না যে তোমরা লুকায় চুরায় কামটা করতেছো। আরে এটা না বোঝার কি আছে? এটা তো সামান্য একটা কমন সেন্সের ব্যাপার। ওর কমন সেন্স আগা করে একটু কম। আমি তোমার পায়ে ধরে নিয়ে যাই, তোমরা দুইজনেই কি সব ফন্দি ফিকির করলা? দোষটা আপনার মেয়েরই, সেই আমাকে বলে পেয়ে নিয়ে গেছে। তাহলে নিশ্চয়ই আমি আমার মেয়ের সেই শিক্ষাই দিচ্ছি। দেখুন, আপনারা ভালো মানুষের রূপ নিয়ে থাকবেন না। এখন সব দোষ তো আমার ঘরে এসে পড়লো। আমি বাবার সামনে মুখ দেখাবো কি করে? সে কথা তুমি তখন ভাবতে না কেন? তখন আমি কতবার করে তোমার জিজ্ঞাসা করছি, এই জমি কেন কিনতেছো, কেন কিনতেছো, কেন কিনতেছো? তখন এমন একটা জমিদারি ভাব নিয়ে আসছিলা, মনে হয় যখন যেখানে খুশি তুমি জমি কিনতে পারো। এখন এত বুঝা বিরাজ আসতেছো কেন? আস্তে কথা বলুন, এই বাড়ি শুদ্ধ মাথায় তুলতে চান নাকি? এই তুমি যাও, যাও যাও, যাও, আমি এখন ঘুমাবো, যাও তুমি যাও। উনি আমার বাবা, উনার সাথে এভাবে কথা না বললে হতো না? উনাকে এভাবে অপমান না করলে তোমার হতো না? আরে আমি ওনাকে অপমান করলাম কোথায়? উনিই তো উল্টাপাল্টা কথা বললেন। এই অপমানটা কি উনার প্রাপ্য ছিল? আমি তোমার বাবা মায়ের সাথে কি এভাবে কথা বলি? একজন স্কুল শিক্ষক, বয়স্ক মানুষ, তার সাথে কেন এভাবে কথা বললে তুমি? সব তোমার দোষ। এই তোমার জন্যই আজকে এই অবস্থা। আমার দোষ? তুমি জমি কিনতে কোথায় সোনারগাঁ, কোথায় সাভার, সিলেট, রংপুর এগুলো ঘুরে বেড়াও, আর আমি তোমাকে বললাম যে জমি কিনলে তো একটা দেখাশোনা করার মানুষ দরকার, কেন না আমাদের গ্রামে, কেন? এটাই আমার দোষ। হ্যাঁ, এইবার একটা মাইক ভাড়া করে নিয়ে এসো। মাইক ভাড়া করে নিয়ে এসে তোমরা বাপ মেয়ে মিলে চিৎকার করে সবাইকে জানান দাও যে আদনান বাপের টাকা চুরি করে শ্বশুর বাড়িতে গিয়ে জমি কিনেছে। এই জন্যই তো শুনি যে ওই যে স্বামীরা স্ত্রীকে খুন করে হত্যা করে গলায় দড়ি দেয়। এখন আমার গলায় দড়ি দেওয়ার অবস্থা।